আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তোর মন টন খারাপ দেখতেছি, কি হয়েছে? আর সালাম দেয় মনে আছে যে তুই পিটুস পিটুস করে সালাম করতেছিস, অন্য দিন যে সালাম দিস, আজকে তো সেভাবে সালাম দিতে পারিস নি। কি হয়েছে তোর? হ্যাঁ, তোর তো কি মন খারাপ? যদি মন খারাপ হয়ে থাকে আমার কাছে ক, কি হয়েছে? আচ্ছা দাদা, এই যে মনে করো আমরা এই এলাকায় যে ইফতার মাহফিলের আয়োজন করি, তা তো করে। এই ইফতার মাহফিলে এলাকার সমস্ত পুরুষরা এসে ইফতারি করে, তাই না? তা কি মহিলারা এসে করবে? দাদা, এই যে আমরা এই রমজান মাসে আমাদের এলাকায় আমাদের এই মহল্লায় যে কটা মসজিদ আছে, সব কটা মসজিদে আমরা ইফতার মাহফিলের আয়োজন করিনি। এখন এই ইফতার মাহফিলে অনেক প্রতিকাশী ইফতারি করে। তা তো করে। অনেক হত দরিদ্র পরিবার আছে যে সমস্ত পরিবারে ইফতারি কিনে খাওয়ার মতো সামর্থ্য নেই, ঠিক কথা কইছিস। সেই সমস্ত পরিবারের পুরুষরা এসে কিন্তু মসজিদ ইফতারি করে। তা তো করে। কিন্তু ওই সমস্ত পরিবারের, আমার হত দরিদ্র পরিবারের যে মা বোনরা আছে, মহিলারা আছে, এরা তো চির বঞ্চিত। ঠিকই তো। এরা তো এই ইফতারের তেও বঞ্চিত হয়ে যাচ্ছে। তা তো ভাবি দেখিনি। দেখো, পুরুষ যদি ওই গরিব পরিবারের পুরুষ যদি মসজিদে আসে ইফতারি করে, তাহলে বাড়িও ইফতারির ব্যবস্থা নেই। হয়তো চাইল পানি দিয়ে ইফতারি করতেছে, নইলে শুধু পানি দিয়ে ইফতারি করতেছে, নইলে ভাত দিয়ে ইফতারি করতেছে, নইলে শুধু মুড়ি শুধু চিড়ি দিয়ে ইফতারি করতেছে। ঠিক কইছিস তো। দাদা, আমার মনটা খারাপ হচ্ছে এই যে সমস্ত হত দরিদ্র ফ্যামিলির মা বোনরা আছে, মা বোনকে যদি দাদা কোনো ব্যবস্থা করা যেত ইফতারির। দাদা, আমাদের দেশে সাধারণত মহিলারা মসজিদে এসে ইফতারি করতে পারে না। তাই দাদা, এই মহল্লায় যত হতদরিদ্র পরিবার আছে তার একটা লিস্ট কর। ঠিক আছে দাদা, তাই আমি লিস্ট করে ফেলাবো, না আজকেরই আমি করে ফেলাবো। আমি একটা দোকান ঠিক করে দিবানি, এই রমজানের 30 দিন ওই দোকানের থেকে সব বাড়ি বাড়ি ইফতারি দিবি। তাহলে তো আর কোনো ঝামেলা থাকলো না, তাহলে তো সব পরিবারই পাইয়ে যাচ্ছে, কোনো ঝামেলা থাকছে না। তাহলে দাদা আমরা চলো লাগিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর বসে থেকে লাভ নাই, তোর লাগিয়ে যাই। দাদা চলো।